আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? ভালো। আপনি? ভালো। কিন্তু আপনার রিপ্লাই পেয়ে আরো ভালো হয়ে গেছি। তাই? হুম। আচ্ছা ভাইয়া, আপনার এত দুঃখ কিসের? আমার কোনো দুঃখ নেই। মিথ্যে বলছেন কেন ভাইয়া? আমার দুঃখ একটাই, যে আমার কোনো দুঃখ নেই। লুকোনোর চেষ্টা করলেও বুঝতে পারি। আচ্ছা, আপনি কে বলেন তো? আমি কে সেটা না হয় পরে জানবেন। আগে আমার কথার উত্তরটা দিন। আচ্ছা আপু, বলেন। প্লিজ, আমাকে আপু বলবেন না। তাহলে কি বলবো? আপু বললে পর পর লাগে। আপনি তো আমার আপন কেউ না, তাহলে পর পর কেন লাগবে? আমি আপন না পর সেটা না হয় পরে দেখা যাবে। আপনি আপু বললেন না। আমার নাম বৃষ্টি। আমার নাম ধরেই বলেন। আমি তো আপনাকে চিনি না, তাহলে কেন বলবো? বললাম তো, আমি কে সেটা পরে জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বলেন। আপনি তো অনেক ভালো একটা ছেলে ছিলেন, এখন এমন কেন হয়ে যাচ্ছেন? কেমন হয়ে যাচ্ছে? অনেক অগোছালো হয়ে যাচ্ছেন। ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, নিজের যত্ন নেন না। আমার এমন থাকতেই ভালো লাগে, কিন্তু আপনি জানেন কিভাবে? আমি সব জানি, এমনকি আপনার অতীতে কি ছিল সেটাও। ও, অনেক ভালোবাসেন তাকে, তাই না? কি হলো? ভালোবাসতাম না, এখনো ভালোবাসি। কেন তার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছেন? ভুলতে পারি না তাকে। সেটা ঠিক। ভালোবাসলে ভোলা যায় না, কিন্তু নতুন করে তো আবার সব শুরু করা যায়। আমাকে সান্ত্বনা দিচ্ছেন? যা হয় ভালোর জন্যই হয়। সবকিছু ভুলে নতুন করে শুরু করুন। এভাবে নিজের জীবনটা শেষ করে দিয়েন না। বলার জন্য ধন্যবাদ, কিন্তু আমি এভাবেই ভালো আছি। ভালো থাকবেন। বাই। কেন, কথা বলতে চান না আমার সাথে? এখন আর কারো সাথেই কথা বলতে ভালো লাগে না। আমার সাথে বলেই দেখুন না। ভালো লাগা খারাপ লাগা সেটা পরে বুঝতে পারবেন। তাও ইচ্ছে নেই বলার। আর আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। কেন? ভয় লাগে খুব। আমি আপনার অপরিচিত কেউ নই, সেটা পরে জানতে পারবেন। আচ্ছা, আপনি সিগারেট খান তাই না? খাই। আর খাবেন না প্লিজ। আপনার তো কোনো ভুল নেই, তাহলে আপনি কেন কষ্ট পাবেন? আপনার সামনে অনেক সুন্দর একটা জীবন পড়ে আছে। এইসব নিয়ে আর ভাবি না, আর ভাবার ইচ্ছেও নেই। আমি আপনার বন্ধু হয়ে যেতে চাই। বানাবেন আমাকে বন্ধু? হাসালেন। কেন? হাসির কি বললাম আমি? আমার মতো ছেলেকে কেন বন্ধু বানাবেন? নাকি দয়া দেখাচ্ছেন আমার উপর?
আপনি না একটু বেশি কথা বলেন। সরি, কিছু মনে করবেন না। আচ্ছা, সমস্যা নেই। কি হলো, বানাবেন না আমাকে আপনার বন্ধু? আচ্ছা, বানাবো, কিন্তু পরিচিত হওয়ার পর। আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ তো হলো, এখন আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয়টা কালকে বলবো, কিন্তু আপনাকে আজ থেকেই সবকিছু ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, কি কি করব বলেন। সময় মতো ঘুমাবেন, আর এখন তো রমজান মাস, তাই রোজা রাখার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজ বাই, কালকে কথা হবে কেমন? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হুম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালো। কি করেন? কিছু না। রোজা আছেন? হুম। আপনি না বলেছেন আজ আপনার পরিচয় বলবেন? হুম, বলবো তো। বলেন। আমি আপনার আব্বুর বন্ধুর মেয়ে। এখন চিনতে পেরেছেন আমায়? ও, আপনি? কিন্তু আপনি আমার সাথে। জানি আপনার মনে এখন অনেক প্রশ্ন। চিন্তা করবেন না, সময় হলে সব বুঝতে পারবেন। হুম। আমরা তো বন্ধু, তাই না? হুম। বন্ধুত্বের মধ্যে আপনিটা মানাই না, তুমি করে বলতে হবে। কি হলো? না, কিছু হয়নি, তুমি করেই বলবো। এই তো ভালো ছেলে। এখন বলো তো, আমার সাথে কথা বলে কেমন লাগছে? আমার সাথে বন্ধু হয়ে কেমন লাগছে? ভালো। আচ্ছা, তুমি কি একটু বিকেলে বের হবা? তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় যাবে? ওইটা তোমার জন্য সারপ্রাইজ। ও আচ্ছা। আমি তোমায় কল করব বিকেলে। আর শোনো, একটু ভদ্র ছেলের মতন আসবা, আগে যেমন ছিলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন বাই, আমি তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা বাই। এভাবেই চলতে থাকে তাদের বন্ধুত্ব। তাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। ছেলেটা তার অতীতের মায়া থেকে ফিরে আসে কিছুদিন পর।